আজকে যে বইটি পড়ব হয়তো আপনাকে একটা সমস্যা থেকেই বের করবে। হয়তো এই সমস্যাটা আমরা কাউকে বলতে পারি না, কিন্তু এর সমাধান দেওয়া আজকের এই বাস্তব যুগে খুবই প্রয়োজনীয়। সেই জন্য অডিফিল স্টেপ নিয়েছে এই সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরতে। ওয়েলকাম টু অডিফিল। অডিফিলে আজ শুনছেন ইয়োর ব্রেইন অন পর্ন। আপনি কি পর্ন মুভি দেখা থেকে নিজেকে আটকাতে পারছেন না? প্রথমে হয়তো আপনি কৌতূহলবশত দেখা শুরু করেছিলেন, তারপর আপনি আরো বেশি বেশি দেখতে থাকলেন। এরপর আপনি নানা রকমের পর্ন দেখা শুরু করলেন। আপনার মনে এখন নিজের যৌনতা নিয়ে অদ্ভুত সব ধারণা তৈরি হয়েছে, যা আপনার নিজের কাছেই বেশ বিরক্তিকর। হয়তো আপনি ইরেকটাইল ডিসফাংশন কিংবা যৌন চাহিদাহীনতার মতো সমস্যার মোকাবিলাও করছেন। আপনার আর আপনার সঙ্গিনীর সাথে যৌন মিলন সুখকর লাগছে না। এগুলো সবই আসলে পর্ন আসক্তির ক্ষতিকর প্রভাব। অনেক মানুষই দাবি করে থাকেন পর্ন মুভি দেখতে কোনো ক্ষতি নেই। অনেকে আরও দাবি করে থাকে যে পর্ন আসক্তি কোনো আসক্তির পর্যায়ে পড়ে না। এটি কোনোভাবেই সত্য নয়। অনেক গবেষণা দিয়েই এটা প্রমাণ হয়েছে এই দুটো দাবি আসলে ভুল। এটি ভাবা সহজ যে পর্ন ছবির সমালোচনা মূলত ধর্মীয় কারণসমূহের কারণেই হয়ে থাকে। ধর্ম প্রকৃতপক্ষেই পর্ন ছবির বিরুদ্ধে কথা বলে। বিজ্ঞানও বলছে যে পর্ন আসক্তি আপনার শরীর ও মন দুয়ের জন্যই ক্ষতিকর। পর্ন আসক্তি আপনার মস্তিষ্কের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এটি আপনার শারীরিক পরিবর্তন ঘটায় এবং আপনার আচার আচরণের উপর প্রভাব ফেলে। পর্ন আসক্তি কোনোভাবেই মদ্যপান কিংবা মাদকাসক্তি থেকে আলাদা নয়। সব বয়সের অনেক পুরুষেরই পর্নের কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। এছাড়া অনেক মানসিক এবং সামাজিক সমস্যাও তাদের হয়ে থাকে। এই বইয়ে আপনি জানতে পারবেন কিভাবে পর্ন আপনার মস্তিষ্কে ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। মূলত হরমোন আর কেমিক্যাল ইমব্যালেন্স আপনার মস্তিষ্ক পরিবর্তন করে থাকে। পর্ন ছবি দেখার ফলে এইসব হরমোন আর কেমিক্যাল বের হয়। আপনি আরও জানবেন কিভাবে রিবুটিং পদ্ধতির মাধ্যমে আপনি এই আসক্তি কাটিয়ে উঠতে পারেন। আমরা কিসের মোকাবেলা করছি? যৌন মিলনের ইচ্ছা একটি স্বাভাবিক বিষয়, একটি ন্যাচারাল পার্ট। এটি মানবজাতির সৃষ্টির অংশ। যৌন মিলনের মাধ্যমেই পরিবার গঠন সম্ভব হয়। সুতরাং এটি সন্তান জন্ম দেওয়া ও মানব প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না হলেই নয়। কিন্তু পর্ন ছবি যৌন মিলনের মূল উদ্দেশ্যকে সরিয়ে দেয়। পর্ন যৌন মিলনের চাহিদাকে হস্তমৈথুনে রূপান্তর করেছে। এটি একজন মানুষ একাই করতে পারে, তাই এর কোনো প্রয়োজনীয়তা নেই। দুঃখবশত হস্তমৈথুন আর পর্ন আসক্তি তাল মিলিয়ে চলে। পুরুষদের মধ্যে বিভিন্ন যৌন সমস্যার মূল কারণই পর্ন আসক্তি। অত্যাধিক পর্ন আসক্তি লিবিডো কমিয়ে দেয় এবং ইরেকটাইল ডিসফাংশনের কারণ হিসেবে কাজ করে। এটি মূলত মহিলাদের সাথে শারীরিক সম্পর্কের সময় পুরুষদের হয়ে থাকে। পর্ন আসক্তির শুরু কোথায় জানেন? ভিজুয়াল পর্ন একটি নতুন ধরনের যৌনতা। এটি মূলত মুদ্রিত ম্যাগাজিনেই শুরু হয়েছিল। সেগুলো শুধু ছবিই ছিল, যার কারণে এর দ্বারা আসা যৌন চাহিদা দ্রুতই শেষ হয়ে যেত। এটি দেখার পরে আপনি একজন ব্যক্তির সম্পর্কে কল্পনা করা শুরু করবেন, যেমন একজন সেলিব্রিটি বা একটি আকর্ষণীয় প্রতিবেশী। এরপর এক্স রেটেড সিনেমা মুক্তি পায়। এগুলো খুবই সফল ছিল, কিন্তু বাজারে এগুলো পাওয়া এতটা সহজ ছিল না। এক্স রেটেড চলচ্চিত্রগুলি শুধুমাত্র কয়েকটি ভিডিও দোকানেই পাওয়া যেত। এগুলো সাধারণত ভিডিও দোকানের একটি সংরক্ষিত এলাকায় সংরক্ষণ করা হতো। তারপরে ডায়াল আপ ইন্টারনেট ডাউনলোডযোগ্য পর্ন ভিডিওর উদ্ভাবন ঘটে। তবে এগুলো ডাউনলোড করার সাথে সাথে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবল ঝুঁকি ছিল। সেই ঝুঁকি পর্ন ডাউনলোডের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এরপর এলো হাই স্পিড ইন্টারনেট। উচ্চ গতির ইন্টারনেট আপনাকে হাজার হাজার পর্ন ভিডিও স্ট্রিম করতে দেয়। ডেডিকেটেড পর্ন সাইটগুলো
টিউব সাইট হিসেবে পপ আপ হতে শুরু করে। যে কেউ এগুলোতে প্রবেশ করতে পারে। হাই স্পিড ইন্টারনেট আপনাকে বিভিন্ন ধরনের পর্ন দেখার সুযোগ করে দেয়। টিউব সাইটে পর্ন ক্লিপগুলো ছোট হয়ে থাকে। এটি ধীর গতির উত্তেজনা নয়। সুতরাং উত্তেজনা অনুভব করার জন্য আপনাকে একাধিক ক্লিপ দেখতে হবে। আপনি একেবারে বেশ কয়েকটি ভিডিও দেখা শেষ করতে পারেন। কোনো কোনো ভিডিও আগেরটির চেয়ে বেশি উত্তেজনামূলক হতে পারে, যেহেতু পর্ন একটি নতুন যৌন চাহিদার কারণ। আপনি এটি দেখেই উত্তেজিত বোধ করেন। এই উত্তেজনাই মূলত একটি চালক যা আপনার মস্তিষ্ক মনে রাখে। এই বিষয়টি আপনাকে আবারও পর্ন দেখার ব্যাপারে তাগিদ দেয়। আপনাকে আরও দেখতে হবে, দীর্ঘ সময়ের আর বিভিন্ন ধরনের দেখতে হবে, এই তাগিদ দেয়। বিভিন্ন ধরনের সহজপ্রাপ্য এইসব পর্ন মানুষের মস্তিষ্কের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। আপনার মস্তিষ্কের পরিবর্তন করার ক্ষমতাকে নিউরোপ্লাস্টিসিটি বলা হয়ে থাকে। এটি মূলত মস্তিষ্কে ঘটে থাকে যখন কোনো নতুন অভিজ্ঞতা কিংবা তথ্য পুরনো তথ্য বা বিশ্বাসকে সরিয়ে দেয়। আপনার মস্তিষ্ক নতুন আচরণ শেখার জন্য আবার রিওয়ার করা সম্ভব। আপনি যে পর্ন দেখছেন তা তীব্র উত্তেজনাকর না হলে আপনার হয়তো আর অর্গাজম হবে না। সাধারণ পর্ন আপনাকে আর উত্তেজিত করবে না। পর্ন আপনার মস্তিষ্ককে বিকৃত করে। ফলস্বরূপ আপনি হয়তো আর বাস্তব যৌন সম্পর্কে সন্তুষ্টি খুঁজে পাবেন না। অন্যান্য বাস্তব জীবনের লক্ষ্য পর্ন দেখার সাথে তাল মিলিয়ে উঠতে পারে না। আপনার মস্তিষ্ক পর্ন দেখাকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে ভাবতে শুরু করে। তরুণ কিশোরদের জন্য এটি বিশেষ করে বিপজ্জনক। কৌশলে মস্তিষ্ক প্লাস্টিকের মতো পাল্টাতে থাকে। কিশোর কিশোরীর মধ্যে পর্নের প্রতি আসক্তি তৈরি করার প্রবণতা বেশি দেখা যায়। পর্ন আসক্তির কারণে যৌন মিলনের সময় অর্গাজমের অক্ষমতার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। এটি যৌন মিলনকালীন সময়ে সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলার মতো অবস্থা সৃষ্টি করে ফেলে। গবেষণা পর্ন আসক্তির সাথে উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক চাপ এবং সোশ্যাল প্রবলেমেরও সম্পর্কও দেখিয়েছে। যেমন পল নামে একজন ইন্টারনেট ব্যবহারকারী জানিয়েছেন কিভাবে পর্ন আসক্তি তার জীবনকে বদলে দিয়েছে। যখন তিনি ছোট ছিলেন, পল ক্রীড়াবিদ, বুদ্ধিমান এবং সামাজিক ছিলেন। তার প্রচুর বন্ধু ছিল। তার ছোটবেলা বেশ ভালোই কেটেছিল। পল 11 বছর বয়সে পর্ন আবিষ্কার করেছিলেন। তিনি প্রতিটি ধরনের পর্ন আবিষ্কার করে দেখা শুরু করেছিলেন। তিনি ডোমিনাস্টিক প্রাণী এবং পঙ্গু ধরনের মতো চরম প্রকারগুলি দেখতে শুরু করেছিলেন। এর ফলে তিনি হতাশ হয়ে পড়তে শুরু করেন। পল পরবর্তী 15 বছর অসামাজিক জীবন কাটিয়েছেন। তিনি সব সময় রেগে থাকতেন এবং নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করেছিলেন। তিনি খেলাধুলা বন্ধ করে দিয়েছিলেন। তার পড়াশোনার অনেক ক্ষতি হয়েছিল। তার মাথায় আত্মহত্যার মতো চিন্তাভাবনাও ঘুরপাক খেতে শুরু করেছিল। পর্ন আসক্তি মনোযোগহীনতার অবস্থা সৃষ্টি করে। আসক্তি নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা এই বিষয়টি নিশ্চিত করেছেন। তারা খুঁজে পেয়েছেন যে ইন্টারনেট আসক্তি স্মৃতি, মনোযোগ এবং ইমোশনাল সমস্যা সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, তীব্র ADHD লক্ষণগুলি তীব্র ইন্টারনেট আসক্তির সাথেই যুক্ত। এটি এমন লোকেদের জন্য সত্য যারা টেনশন, ডিপ্রেশন এবং অন্যান্য পার্সোনালিটি ডিসঅর্ডার জনিত রোগে ভুগছেন। আরেকটি উদাহরণ হিসেবে দেখানো যেতে পারে, গ্রেগ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে পর্ন দেখা শুরু করেন। এখানে প্রবেশ করা সহজ ছিল। তিনি একটার পর একটা অনেক ভিডিও দেখতে শুরু করেন। ফলস্বরূপ গ্রেগ দিনে একাধিকবার হস্তমৈথুনও করা শুরু করেন, যা পরবর্তীতে দিনে কয়েকবারে বেড়ে যায়। এটি তার অভ্যাস হয়ে গিয়েছিল এবং এই নতুন আচরণের সাথে গ্রেগের মস্তিষ্ক খাপ খাইয়ে নিয়েছিল। তিনি মানসিক চাপ দূর করতে হস্তমৈথুন শুরু করেছিলেন। ঘুমোতে যেতে সাহায্যের প্রয়োজন হলে তিনি হস্তমৈথুন করতেন। অবশেষে গ্রেগ তার স্ত্রীর সাথে যৌন মিলন শুরু করার আগে পর্ন দেখে নিতেন।
পর্ন দেখলে তা তাকে উত্তেজিত হতে সাহায্য করত। তখন তার স্ত্রীর সাথে যৌন মিলন আনন্দদায়ক বা তৃপ্তিদায়ক ছিল না। খুব তাড়াতাড়ি গ্রেগ এরেকটাইল ডিসফাংশন নামক সমস্যার সম্মুখীন হতে শুরু করেন। তার দেরিতে বীর্যপাত হতে শুরু করে। স্ত্রীর সাথে যৌন মিলনের সময় তাকে অর্গাজম পেতে বেগ পেতে হয়েছিল। ওরাল সেক্স এমনকি ভাজাইনাল সেক্সও তাকে অর্গাজম দেয়নি। মস্তিষ্ক বিকৃতি চাওয়া, যেমনটা উল্লেখ করা হয়েছে, পর্ন ঘন ঘন দেখলে তা আপনার মস্তিষ্কের জন্য খুব খারাপ প্রভাব ফেলতে পারে। ইন্টারনেট পর্নের অফুরন্ত প্রকারভেদ রয়েছে। এটাই পর্নের প্রতি আসক্তি তৈরি করে। সুতরাং আপনি কখনোই পর্নের প্রতি বিরক্ত হবেন না। পর্ন দেখা আসক্তদের জন্য আসক্তিজনক হয়ে ওঠে। পর্ন আপনার মস্তিষ্কে ডোপামিন বের হওয়াকে চালনা করে। ডোপামিন একটি নিউরোকেমিক্যাল। এটি আপনাকে তৃষ্ণা এবং আনন্দ অনুভব করার অনুভূতি প্রদান করে থাকে। আপনার কোনো কিছুর প্রতি আসক্তির জন্য ডোপামিন দায়ী। আপনি যখন যৌন মিলন করেন তখন ডোপামিন চালনা হয়। এটি যাতে আপনি খুশি থাকতে পারেন, তাই আপনাকে প্রায়ই চালনা করতে বলা হয়ে থাকে। আপনি যখন একটি কাজের জন্য পুরস্কৃত হন, তখন আপনি সেই কাজটি আবার করতে চাইবেন। উদাহরণস্বরূপ, যখন আপনি প্রথমবার পর্ন দেখেন, আপনি উত্তেজনা এবং উৎসাহ অনুভব করেন। আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়। আপনার আবার পর্ন দেখতে ইচ্ছে করবে। এটি আপনাকে সুখকর অনুভূতি প্রদান করে। আপনার আরো বেশি এই অনুভূতি পেতে ইচ্ছে করবে আর আপনি আরো বেশি পর্ন দেখতে থাকবেন। এটি ফলস্বরূপ একটি আসক্তি চক্রে পরিণত হয়। আপনার মস্তিষ্কে ডোপামিনের মাত্রা বেড়ে যায়। এটি আপনাকে আনন্দের আরও সুযোগ খুঁজতে বলে। এই কারণে আপনার আরও তীব্র ধরনের পর্ন দেখার তাগিদ চলে আসে। গবেষণাগুলো দেখায় যে পর্ন দেখার পুরস্কার এবং নতুনত্বের আশা এই উত্তেজনাকে বাড়িয়ে তোলে। অত্যাধিক পর্ন দেখা অতিরিক্ত উত্তেজনার কারণ হিসেবে কাজ করে এবং আপনার মস্তিষ্কও এতে সাড়া দেয়। যখন খুব বেশি ডোপামিন তৈরি হতে থাকে, তখন মস্তিষ্ক এটির প্রতি কম সাড়া দেয়। একইভাবে আপনি যখন অতিরিক্ত চকলেট খান, তখনও এমনটা হয়ে থাকে। আপনার চকলেটের প্রতি বিরক্ত লাগা শুরু হয়, কারণ সব চকলেটের স্বাদ মূলত একই। ফলস্বরূপ আপনি চকলেট খেতে কম সন্তুষ্টি বোধ করবেন। পর্নের ক্ষেত্রেও একই কথা বলা যেতে পারে। এই কারণেই আপনি বিভিন্ন প্রকার পর্ন দেখার তাগিদ অনুভব করেন। আপনার সাধারণত যে সকল পর্ন পছন্দ, তার উত্তেজনাকর মনে হবে না। এইভাবে আপনি উত্তেজিত বোধ করার জন্য চরম পর্ন দেখতে থাকবেন। আপনি আরও বেশি উদ্দীপনা জাগানোর জন্য পর্ন খোঁজ করতে থাকবেন। এটি মস্তিষ্কে শুধু রাসায়নিক নয়, বরং শারীরিক পরিবর্তনও ঘটাতে পারে। এটি রোধ কিংবা ঠিক করার পরে খুব কঠিন হতে পারে। পর্নের সমস্যা হল এটি বাস্তবতা থেকে সম্পূর্ণ আলাদা। পর্ন ছবি দেখার মাধ্যমে আপনি একসাথে বেশ কয়েকটি সঙ্গীর সাথে সহবাস করা কল্পনাও করতে পারেন। হাজার হাজার বছর আগে আপনার পূর্বপুরুষরা যেভাবে যৌন মিলন করেছিলেন, তার থেকে এটি একেবারেই আলাদা। আপনি এমন একটি পৃথিবীতে আনন্দ খোঁজার জন্য আসক্ত হয়ে পড়েন যার বাস্তব কোনো অস্তিত্বই নেই। পর্ন খুবই অতিরঞ্জিত একটি বিষয়। বিজ্ঞানীদের ভাষায় এটি সুপারফিশিয়াল স্টিমুলেশন প্রদান করে থাকে। প্রথমত, পর্ন নতুনত্ব, চরম উত্তেজনা এবং প্রত্যাশা দেয়। এটি আপনার মস্তিষ্কে ডোপামিন বৃদ্ধি করে। দ্বিতীয়ত, পর্নে যৌনাঙ্গকে ব্যাপক দেখানো হয়। বেশিরভাগ মানুষেরই পর্ন তারকাদের মতো স্তন বা পুরুষাঙ্গের আকার নেই, যে কারণে এই দৃশ্যকল্প খুবই অবাস্তব। তৃতীয়ত, পর্ন ভিডিও দেখা অত্যন্ত উত্তেজক। পরবর্তীতে কি হবে তা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ মূলত দেখে শেখে। এটি পর্ন দেখার ইচ্ছার অংশ। আপনি এই অভিজ্ঞতা পরবর্তীতে কিভাবে যৌন মিলন করবেন সেই প্রসঙ্গে ব্যবহার করার সম্ভাবনা বেশি। অতিরিক্ত উত্তেজনা মূলত দুটি সমস্যা সৃষ্টি করতে পারে। এগুলো হলো যৌনতার নিয়ন্ত্রণ এবং আসক্তি। যৌনতার পরিস্থিতিতে
আপনার মস্তিষ্ক একটি পর্দার সাথে যৌন উত্তেজনাকে যুক্ত করে। এটি দ্বারা ব্যাখ্যা করা সম্ভব কেন আপনি আপনার সঙ্গী বা প্রকৃত ব্যক্তিদের মাধ্যমে আর উত্তেজিত বোধ করেন না। উদাহরণস্বরূপ, একজন মানুষের যৌন উত্তেজনা নিয়ে সমস্যার সৃষ্টি হবে। উত্তেজিত বোধ করার জন্য তাকে বিভিন্ন পর্ন ছবির পরিস্থিতি কল্পনা করতে হবে। এই একমাত্র উপায়ের মাধ্যমেই তিনি ক্লাইম্যাক্স কল্পনা করতে পারেন। যৌনতা আপনার মস্তিষ্ককে উদ্দীপনা শেখায়। এটি আপনার মস্তিষ্কে ডোপামিন বাড়ায়। যেমন আপনি আপনার প্রিয় পর্ন সাইটে টাইপ করে থাকেন, আপনার মস্তিষ্ক যৌন অবস্থার মাধ্যমে এই কাজটি মনে রাখে। এটা জানে যে পর্ন মানে আনন্দ নিয়ে আসে। সুতরাং ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করার মাধ্যমে ডোপামিনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। জেমি নামের একজন ব্যক্তির কথাই ধরুন। তিনি এমন পর্ন দেখতেন যেখানে মহিলারা তাদের মুখে বীর্যপাত উপভোগ করতেন। এই ধরনের পর্ন দেখে তিনি এই বিষয়টাকে স্বাভাবিক ভাবতে শুরু করেন। তাকে এই বিষয়টিকে উত্তেজনাকর ভাবতে বাধ্য করা হয়েছিল। জেমি এই পর্নের মাধ্যমে তার উত্তেজনা পেয়েছেন, কারণ সে এই পর্ন দৃশ্যটি তিনি উৎসাহ নিয়ে দেখেছে। যখন আপনি উত্তেজনাপূর্ণ কিছু খুঁজে পান কিংবা করেন, তখন আপনার মস্তিষ্ক অবচেতনভাবে তা শিখে নিতে পারে। সমস্যা সৃষ্টি হয় যখন আপনি আরও চরম পর্যায়ের পর্ন দেখা শুরু করেন। আপনাকে হয়তো জিনিসটা স্বাভাবিক হিসেবে ভাবতে বাধ্য করা হতে পারে, যা মোটেও স্বাভাবিক নয়। দ্বিতীয় ফলাফল অবশ্যই আসক্তি। অত্যাধিক মাত্রায় পর্ন দেখা আসক্তি হিসেবে রূপ নিতে পারে। বিজ্ঞানীরা এটাও জানেন যে মাদক আপনার মস্তিষ্কে ডোপামিনের মাত্রা বৃদ্ধি করে। এগুলো আপনার মস্তিষ্কে 3টি পরিবর্তন ঘটাতে পারে, যা 3C নামে পরিচিত। এগুলো হলো ক্রেভিংস বা ইচ্ছা। আপনি আপনার পর্ন দেখার চাহিদা মেটাতে মনোযোগী হন। লস অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। আপনি কত ঘন ঘন পর্ন দেখেন তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। কনসিকুয়েন্সেস বা ফলাফল। আপনি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে ক্ষতিকর প্রভাবের শিকার হতে থাকেন, যেমন শারীরিক, সামাজিক, আর্থিক এবং মানসিক দিকসমূহতে। কিছু বিজ্ঞানী দাবি করে থাকেন যে পর্ন আসক্তি কোনো আসক্তির মধ্যেই পড়ে না। তারা বিশ্বাস করেন যে আসক্তি শুধুমাত্র মাদক এবং মদের মতো পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ইন্টারনেট আসক্তদের ওপর প্রায় 70টি গবেষণা করা হয়েছে। ফলাফলগুলি এটি দেখায় যে পর্ন আসক্তদের মস্তিষ্কের পরিবর্তনগুলি এই সকল মাদক দ্রব্যে আসক্তদের মতোই। ডাচ গবেষকরা কিভাবে অনলাইন কার্যক্রম আসক্তিপূর্ণ হতে পারে তা নিয়ে গবেষণা করছেন। তারা দেখেছেন যে অনলাইন এরোটিকার মাধ্যমে সর্বোচ্চ আসক্তির সম্ভাবনা রয়েছে। অনলাইন গেমিং আসক্তির দিক দিয়ে পর্ন ভিডিওর পর দ্বিতীয় স্থানে রয়েছে। একটি গবেষণায় দেখা গেছে যে পর্ন দেখা মোটিভেশন এবং সিদ্ধান্ত নেওয়াকেও প্রভাবিত করে থাকে। পর্ন দেখতে বেশি সময় ব্যয় করলে স্ট্রাইটামের গ্রে ম্যাটার কমে যেতে পারে। স্ট্রাইটাম হল মস্তিষ্কের সেই অংশ যা অনুপ্রেরণা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। কম গ্রে ম্যাটার থাকা মানে স্নায়ুযোগ কম রয়েছে। ফলস্বরূপ অল্প কিছু স্নায়ু সংযোগ থাকা আপনাকে অলস এবং অসাড় করে দিতে পারে। অন্য কথায়, আপনি সহজে সব অনুভব করবেন। এর অর্থ হল পর্ন আসক্তরা বেশি পর্নের সাথে কম উদ্দীপনা অনুভব করে থাকে। তাদের আরও বেশি উদ্দীপনা প্রয়োজন হয়, যার কারণে তারা পর্ন দেখতে বেশি সময় ব্যয় করে এবং তারা এটির আরও প্রকারের সন্ধান করতে থাকে। নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেওয়া। পর্ন আসক্তি থেকে মুক্তির প্রথম ধাপ হল পর্ন দেখা বন্ধ করা। আপনাকে অবশ্যই আপনার মস্তিষ্ককে অবাস্তব যৌনতার অতিরিক্ত উদ্দীপনা থেকে মুক্তি দিতে হবে। একে রিবুটিং বলা হয়। এই সময়টাকে আপনাকে বাস্তব জীবনে মনোযোগ দেওয়ার মাধ্যমে কাজে লাগাতে হবে। রিবুট করার উদ্দেশ্য হল আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের পরিবর্তে
বাস্তব জীবনের যোগাযোগের মাধ্যমে আনন্দ খুঁজে পাওয়া। পণ থেকে দূরে থাকার মাধ্যমে এই সময়ে বেশ কিছু কাজ শেষ করা সম্ভব। প্রথমত, আপনার মস্তিষ্ক আনন্দকে কিভাবে ব্যাখ্যা করে এটি ঠিক করবে। এটি আপনাকে আবার বাস্তব জীবনে সুখী এবং সন্তুষ্ট বোধ করার সুযোগ করে দেবে। আপনি বুঝতে পারবেন যে পণে সুখ শান্তি কোনোভাবেই পাওয়া যায় না। দ্বিতীয়ত, এটি আনন্দের জন্য বেশি পণ দেখার ইচ্ছা কমিয়ে দেবে। এটি সেই তীব্র অনুভূতি যা আপনার আসক্তির জন্য আরও বেশি প্রয়োজন বলে তাগিদ দেয়। তৃতীয়ত, এটি আপনার ইচ্ছা শক্তি গড়ে তুলবে। এমনকি আপনার যদি পণ দেখতে ইচ্ছাও হয়, তাহলে আপনার এই ইচ্ছা শক্তি এই প্রলোভনের বিরুদ্ধে বাধা দেয়। সবশেষে, এটি আপনার মনের চাপ কমিয়ে দেবে। এটি আপনাকে পণ দেখার তীব্র আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে রাখবে। রিবুটিং আপনার মস্তিষ্কে যে আসক্তির পথ তৈরি হয়েছে তা দুর্বল করে দেয়। এই পথগুলো দূর করা গেলে তা আপনার মস্তিষ্কের সংবেদনশীলতাকে স্বাভাবিক করবে, অর্থাৎ আপনার মস্তিষ্ক পণের সাথে ডোপামিনের সংযোগ কমিয়ে দেবে। পণ আপনার আনন্দের একমাত্র চালনা শক্তি হবে না। ফলস্বরূপ আপনি অনেক বেশি স্বাধীন বোধ করবেন। আপনি আপনার পছন্দ এবং সিদ্ধান্ত কোনো ইচ্ছার চাপ ছাড়াই নিতে পারবেন। আপনি কিভাবে পণ দেখা বন্ধ করবেন? এটিতে প্রবেশ করা কঠিন করার মাধ্যমে উপায় আসক্তিকে চালনা করে। আপনার আসক্তির সময় আপনি হয়তো অনেক উপায় তৈরি করেছেন। আপনার জীবন থেকে এই উপায়গুলিকে সরিয়ে দিলে পণ থেকে দূরে থাকা সহজ হবে। যেমন, আপনার পরিবেশ পরিবর্তন করুন। ধরা যাক আপনি সাধারণত একা একা আপনার ফোনে পণ দেখেন, তাহলে কম গোপন ও খোলা জায়গায় আপনার ফোন ব্যবহার করা শুরু করুন। এমন পরিবেশে আপনার পণ দেখার সম্ভাবনা কম। এটি আপনার ডিজিটাল পরিবেশের ক্ষেত্রেও প্রযোজ্য করুন। আপনি এই জন্য একটি বিজ্ঞাপন এবং পণ ব্লকার ইনস্টল করতে পারেন। আপনার পরিবেশ পরিবর্তন করার আরেকটি উপায় হল আপনার আসবাবপত্র পরিবর্তন করা। আপনি সাধারণত যে চেয়ারে হস্তমৈথুন করেন তা দূরে সরিয়ে দিন অথবা ফেলে দিন। আপনার প্রয়োজন হলে আপনি আপনার কম্পিউটারও পরিবর্তন করতে পারেন। এক্সটিংশন ট্রেনিং হল আরেকটি পদ্ধতি যা আপনি চেষ্টা করতে পারেন। এই পদ্ধতি একটি ইচ্ছা এবং তার উত্তরের মধ্যে সম্পর্ক দুর্বল করে দেয়। আপনি পণ দেখার ইচ্ছা বন্ধ করতে নিজেকে প্রশিক্ষণ দিন। এই পদ্ধতি মানুষকে তাদের ইচ্ছাশক্তি গড়ে তুলতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, ধরা যাক যে আপনি আপনার পিসিতে পণ দেখেন। যতবার আপনি আপনার পিসি চালু করবেন, আপনি একটি পণ সাইট খুলবেন। বিলুপ্তি প্রশিক্ষণের মাধ্যমে একটি অতিরিক্ত পদক্ষেপ আছে। সাইটটি খোলার পরে আপনি দ্রুত এটি বন্ধ করুন। অবশেষে আপনি পণ সম্পর্কে ভুলে যেতে শুরু করবেন। এটা আপনার জন্য কাজের নাও হতে পারে। আপনার সন্দেহ থাকলে অন্য পদ্ধতির চেষ্টা করুন। আপনি অন্য উপায়ে অবশ্যই সফল হবেন। যে কোনো আসক্তি কাটিয়ে ওঠার জন্য সমর্থন পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পণ আসক্তিও এর ব্যতিক্রম নয়। অনেক পুরুষ অনলাইন ফোরামের মাধ্যমে সমর্থন পেয়ে থাকেন। শুধু অনলাইনে অত্যাধিক সময় কাটানোর ব্যাপারে সতর্ক থাকুন। অন্যরা পরিবার, বন্ধুবান্ধব বা সহায়তা গোষ্ঠীর সাহায্য খুঁজে থাকেন। বাস্তব জীবনের যোগাযোগ থাকা এই ব্যাপারে সাহায্য করবে। রিবুট করার পরবর্তী পয়েন্ট হল আপনার নিজেকে নিয়ন্ত্রণ এবং নিজের যত্ন নেওয়ার অভ্যাস করা। ব্যায়াম করা, বাইরে সময় কাটানো, মানুষের সাথে মেলামেশা, মেডিটেশন করা এবং শখ পালন করা এবং প্রচুর পরিশ্রম করা, যাতে বিছানাতে শুলেই আপনার 5 মিনিটের মধ্যে ঘুম এসে যায়। এগুলো সবই সাহায্য করবে যদি আপনি চান। ব্যায়াম অনেক কারণে উপকারী ভূমিকা পালন করে। এটি আপনার যৌন আকাঙ্ক্ষা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে। এছাড়াও আপনি আপনার স্বাস্থ্য, ফিটনেস এবং আত্মবিশ্বাস বিকাশ করতে পারবেন। গবেষণায় আরও দেখা গেছে যে ব্যায়াম 40 বছর বয়সী এবং তার চেয়ে কম বয়সী পুরুষদের জন্য ভালো ইরেকটাইল ফাংশনে সাহায্য করে থাকে। ব্যায়াম একটি ভালো মেজাজ নিয়ন্ত্রক।
এটি আসক্তি কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম আপনার মস্তিষ্কে ডোপামিনের মাত্রা বাড়িয়ে দেয়। এটি রিবুটিং পর্যায়ের জন্য অনেক সহায়ক, যদিও আপনার ডোপামিনের মাত্রা কম হবে কারণ আপনি পর্ন দেখছেন না, কিন্তু ব্যায়াম সেই মাত্রা বাড়িয়ে দিতে পারে। বাইরে যান। গবেষণা দেখায় যে বাইরে সময় কাটালে তা আপনার মস্তিষ্কের জন্য অনেক উপকারী হয়। এটি আপনার সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং সমস্যা সমাধানে সহায়তা করবে। এটি পর্ন আসক্তদের জন্য বিশেষভাবে সহায়ক, কারণ এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার বা অন্যান্য ডিভাইস থেকে দূরে সময় কাটাতে পারেন। বাইরে থাকা আপনাকে আপনার মন পরিষ্কার করতে সাহায্য করে থাকে। সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন আপনার মস্তিষ্ক দীর্ঘ সময়ের জন্য বিচ্ছিন্ন অবস্থায় থাকায় আপনার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য মানুষের সাথে যোগাযোগ করা অনেক জরুরি। এটি আপনার মেজাজ ঠিক করে দেয়। সোশ্যালাইজেশন আপনার শরীরে কর্টিসলের মাত্রা কমিয়ে দেয়। কর্টিসল হলো একটি হরমোন যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। একজন সুস্থ হতে থাকা আসক্ত হিসেবে অন্যান্য জায়গা থেকে আনন্দ সন্ধান করুন। অন্যদের সাথে সামাজিকীকরণের মাধ্যমে স্বাভাবিকভাবেই ভালো ফল পাওয়া যাবে। ধ্যান এবং শিথিলীকরণ কৌশল। মেডিটেশন আবার আপনার পর্ন ফিরে যাওয়ার চাপ কমাতে সাহায্য করে থাকে। ধ্যান আপনার মস্তিষ্কের সামনের লোবগুলিকে বিকাশ করতে সহায়তা করে। মস্তিষ্কের সামনের লোবগুলি আপনার যুক্তিবাদী চিন্তার জন্য কাজ করে থাকে। আপনি যখন আসক্ত হন তখন আপনার ইচ্ছা শক্তি দুর্বল হয়ে পড়ে। ধ্যান আপনাকে এই ইচ্ছা শক্তি শক্তিশালী করতে সাহায্য করতে পারে, যার ফলে আপনি আপনার আবেগকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। সৃজনশীল চর্চা এবং শখ। একটি নতুন শখ চর্চা আপনাকে আবারও পর্নে ফিরে যাওয়া থেকে দূরে থাকতে সহায়তা করবে। রিবুট করার প্রথম কয়েক সপ্তাহ কঠিন মনে হবে। এই সময় আপনার মনকে অন্যান্য জিনিসের সাথে ব্যস্ত রাখতে হবে। নতুন জিনিস শেখা আপনাকে অন্যমনস্ক করবে এবং তা উপকারীও বটে। কিন্তু সম্ভাব্য আসক্তি, যেমন ঘন ঘন ভিডিও গেমিং, জুয়া খেলা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শখগুলি এড়িয়ে চলার ব্যাপারে সতর্কও থাকতে হবে। অনলাইন কার্যক্রম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কারণ তারা আপনাকে পর্ন দেখার জন্য চালনা করতে পারে। রিবুটিং নামক এই যাত্রা প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আপনি যে আপনার আসক্তি কাটিয়ে উঠতে পেরেছেন তা জানার কিছু উপায় রয়েছে। প্রথমত, আপনি আবার স্বাভাবিক যৌন ইচ্ছা অনুভব করা শুরু করবেন। আপনার স্বাভাবিক ইরেকশন হবে। আপনার লিবিডো সাধারণ পর্যায়ে থাকবে। আপনার আর পর্ন দ্বারা তৈরি কোনো ইচ্ছে থাকবে না। পর্ন থেকে তৈরি হওয়া যে সকল ইচ্ছা ছিল তা পুনরায় স্বাভাবিক হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনি অন্যদের প্রতি আকৃষ্ট হবেন। আপনি সম্ভাব্য সঙ্গীদের সাথে প্রেম করতে বেশি আগ্রহী হবেন। আপনি যদি একটি সম্পর্কে থাকেন তবে আপনি যৌন মিলনকে অনেক বেশি উপভোগ করবেন। সকালে ঘুম থেকে ইরেকশন নিয়ে ওঠাও যৌন কর্মহীনতা কাটিয়ে ওঠার লক্ষণ। বীর্য ছাড়ার প্রয়োজন বা যৌন আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য বোঝা অতি গুরুত্বপূর্ণ। আপনি যদি পর্ন ছাড়া হস্তমৈথুন করতে না পারেন তবে এটি যৌন আকাঙ্ক্ষার লক্ষণ। যখন আপনার বীর্য ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়, এটি উত্তেজনার লক্ষণ, যা একদিকে একটি ভালো লক্ষণ। উপসংহার। প্রথমত, আপনি জানতে পারলেন যে যৌন মিলনের ইচ্ছা স্বাভাবিক একটি বিষয়। এটি মানুষের গঠনের একটি অংশ, ন্যাচারাল প্রসেস। অর্থাৎ পর্ন আসক্তি এটিকে নষ্ট করে দিতে পারে। এটি পরিবার গঠনের মতো একটি সুস্থ উদ্দেশ্যকে অনুৎপাদনশীল কার্যকলাপে পরিণত করে। পর্ন আসক্তি এবং হস্তমৈথুন অনেক মানসিক এবং শারীরিক ব্যাধি সৃষ্টি করে থাকে। দ্বিতীয়ত, আপনি শিখতে পারলেন যে পর্নের প্রতি আসক্তি একটি আসল সমস্যা। আসক্তি শুধুমাত্র মাদকদ্রব্য এবং অ্যালকোহলের মতো পদার্থের জন্য নয়,
ভিজুয়াল পর্নোগ্রাফি একটি নতুন চাহিদা। এটি একজন ব্যক্তিকে তীব্র উত্তেজনা প্রদান করে, যা পরবর্তীতে একটি প্রবল আসক্তিমূলক আচরণ হয়ে উঠতে পারে। যখন কোনো কিছু আসক্তি হয়ে যায়, তখন আপনি আপনার পছন্দের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। অনেক লোক পর্ন আসক্তির কারণে উদ্বেগ, বিষণ্ণতা এবং একাকিত্ব অনুভব করে থাকেন। তৃতীয়ত, আপনি শিখতে পারলেন কিভাবে ডোপামিন আপনার মস্তিষ্কের গঠন পরিবর্তন করতে পারে। কারণ আপনার মস্তিষ্ক প্লাস্টিকের মতো পরিবর্তন হয়। আপনার মস্তিষ্কের কেমিক্যাল এবং হরমোন আচরণ শেখার জন্য একসাথে কাজ করে। লাভজনক কিছু আপনাকে বারবার করতে অনুপ্রাণিত করে। এইভাবেই আসক্তি গড়ে ওঠে। চতুর্থত, আপনি শিখতে পারলেন কিভাবে পর্ন আসক্তি কাটিয়ে উঠতে হয়। এটি সবার জন্য একটি ভিন্ন যাত্রা হয়ে থাকে। এটি আপনার জন্য কয়েক মাস, এমনকি কয়েক বছর সময় নিতে পারে।